যে ব্ল্যাক হোল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রথম আসমানে আরো কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন, যে লক্ষ লক্ষ যখন নক্ষত্রপুঞ্জ সাইড দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে তারা আলোকে নিষ্ক্রিয় করে দেন, তাকে একবারে শেষ করে দেয়। তাই আল্লাহ পাক বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের পুঞ্জের কসম, যখন তার আলো নিষ্ক্রিয় হয়ে যায়, যখন তার আলো শেষ হয়ে যায়, অর্থাৎ সেই 27 লক্ষ গুণ বড় এই তারকাগুলো যখন ব্ল্যাক হোলের পাশে চলে যায়, সেই ব্ল্যাক হোল তাদের আলোগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। ওই সমস্ত নক্ষত্রের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন আবার সূরাতুন নজমের মধ্যে। এরকম বিলিয়ন বিলিয়ন নক্ষত্র এই প্রথম আসমানে অবস্থান করেছে। আজ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এই তারকার সংখ্যা কত, কোন বৈজ্ঞানিক বলতে পারছে? বলেন যে তারকা এত কোটি হতে পারে, কে বলতে পেরেছে? কেউ বলতে পারে নাই। কারণ বিলিয়ন মিলিয়ন সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এগুলো স্থাপন করেছেন। যে আমাদের দুনিয়ার চেয়ে যদি 13 লক্ষ গুণ সূর্য বড় হয়, আবার সূর্যের চেয়ে 27 লক্ষ গুণ এরকম অসংখ্য তারকা রয়েছে, যে সমস্ত তারকাগুলোকে 1 মিনিটে নিঃশেষ করে দেয়, যেগুলো অবস্থান করেছে প্রথম আসমানে, যা দুনিয়ার কোনো মানুষ গণনা করতে পারে নাই। তাহলে দুনিয়ার প্রথম আসমানের শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কোনো মানুষ জানে? কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক জানে। অথচ এই প্রথম আসমান যদি আবার দ্বিতীয় আসমানে রাখা হয়, তাহলে দ্বিতীয় আসমানের তুলনায় এই প্রথম আসমানটা একটা মার্বেল সমতুল্য হবে। বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আসমান যদি আবার তৃতীয় আসমানে রাখা হয়, তাহলে তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা একটা মার্বেল সমতুল্য। এরকম উপরে যত যাবে উপরে আসমানগুলো সেরকম আবার প্রশস্ত। এরকম সপ্তম আসমান, ওই সপ্তম আসমানের মধ্যে যদি ষষ্ঠ আসমান নিক্ষেপ করা হয়, তাহলে ষষ্ঠ আসমানটা একটা মার্বেল সমতুল্য। তো এরকম সপ্তম আসমানের উপরে ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সপ্তম আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল মাওয়া ওখানে স্থাপন করেছেন, যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বসবাস করেছিলেন। এরকম একটা জান্নাতের স্তর রয়েছে 100, একটা জান্নাতের স্তর রয়েছে 100, এরকম জান্নাত রয়েছে 8টা। সর্ব উপরে যে জান্নাত রয়েছে সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এবার সেই জান্নাতুল ফিরদাউসের উপর আল্লাহ পাকের আরশ আল্লাহ, তাহলে নিচ থেকে যদি উপরে যান, তাহলে নিচের স্তরটা আছে মার্বেল সমতুল্য। এরকম যাইতে যাইতে আরশ আল্লাহ যে কত বিশাল, যে আরশ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থান করেছেন, লা ইয়াকদুরু কাদরাহু আহাদুন, যার বিশালতা দুনিয়ার মানুষ তো দূরের কথা, আল্লাহ তাকে বিশাল বিশাল ফেরেশতা ইলা মানে পরিমাপ করতে পারবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আল্লাহ কত বিশাল, সেই আল্লাহ তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। অথচ এই পৃথিবীতে একটা পিঁপড়া সমতুল্য মানুষ এসে তারা বলতেছেন যে দেয়ার ইজ নো গড, যে আল্লাহ বলতে কোনো কিছু নাই। বলুন নাউযুবিল্লাহ। তো পিঁপড়ার সে ক্ষমতা আল্লাহর কাছে নয়, এইসব লোকে সে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নয়। অথচ আল্লাহ তাকে একটা বিশাল ফেরেশতা যদি ফু দেয়, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিয়ে মারা যাবে। ঠিক না ঠিক? তা আমাদের অহংকার করে লাভ আছে? যে অহংকার করবে সে নিজের কপালে নিজে কুড়াল মারলো, সে নিজে জাহান্নামে চলে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রথম আসমানে এরকম বিশাল বিশাল নক্ষত্র স্থাপন করেছেন। সেই প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জাতুল বুরুজটা আসমানে কসম করলেন। এরপর দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াল ইয়াউমিল মাউদ, অর্থাৎ সেই প্রতিশ্রুতি দিবসের কসম। এই প্রতিশ্রুতি দিবস হচ্ছে কিয়ামত। কিয়ামত আছে না নাই? বলেন। কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। যখন ইসরাঈল আলাইহিস সালাম প্রথম শিঙ্গায় ফুটকারে দিবেন, দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, পাহাড়গুলো পরিচালিত হবে। এই যে বিশাল আসমানের কথা বলা হলো, এই আসমানগুলো কাতাইয়িস সিজিলিল কুতুব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কাগজের মতো ভাঁজ করবেন। সপ্তম আসমান কাগজের মধ্যে ভাঁজ করে তার হাতের মধ্যে রেখে, কুদরতের হাতের মধ্যে রেখে জমিনের মধ্যে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পর
এবার নক্ষত্র সমূহ সূর্য সবকিছু আল্লাহর সঙ্গে সার হয়ে যাবে।